মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, চুরি, ডাকাতি, বদমাশি, বাটপারি, খুনখারাপি, মারামারি, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটতরাজ, গরু চুর, গাভী চুর, বকরি চুর, মুরগি চুর, যত খারাপ গুণ আছে সকল খারাপ গুণ থেকে নিজেকে পিউরিফাইড মানে বিশুদ্ধ হওয়ার নাম হলো আত্মশুদ্ধি। কারণ আল্লাহ কইছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা কাদ আফলাহাল মুমিনুন, যে তারাই হবে সফল কাম যারা আত্মশুদ্ধি অবস্থায় আমার কাছে আসবে। এইজন্য আসুন আমরা সবাই আত্মশুদ্ধি অর্জন করি, মানে অন্যের সমালোচনা পরনিন্দা বাদ দেন, আত্মনিন্দা করেন। আমার মধ্যে কতটা খারাপ গুণ আছে আমি তা আগে দূরীভূত করব। কারণ ওনার কবরে উনি, আমার কবরে আমি, ওনার কবরে উনি, ওনার হিসাব উনি দেবে, আমার হিসাব আমি দেবো, আমার হিসাব আপনাকে দেওয়া লাগবে না। এইজন্য আসলে আমরা নিজেরা আগে পরিবর্তিত হই। ব্যক্তি শুদ্ধির মাধ্যমে পরিবার শুদ্ধ হয়, পরিবার শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ হয়, সমাজ শুদ্ধির মাধ্যমে দেশ বা জাতি শুদ্ধ হয়। এইজন্য আগে নিজে ভালো হওয়া লাগবে। কে ভালো হইতে হবে? আগে নিজে আগে ভালো হওয়া লাগবে। ওলি আল্লাহ শিক্ষা দেয় আগে নিজে ভালো হও। শুনে ভাইরা, যাই হোক, এরপরে 2 নম্বর শিক্ষা, এটা বলে ফিনিশ। 2 নম্বর শিক্ষা হলো দিল জিন্দা। কি জিন্দা? দিল জিন্দা। দিল মানে কি? দিল মানে হলো অন্তর, অন্তর মানে দিল। ইংলিশে বলা হার্ট আর আরবিতে বলা হয় কলব। আরবিতে কি বলা হয়? কলব বলা হয়। কোরআনে নামাজের কথা আছে কতবার? 82 বার। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত 82 টাইমস। 82 বার বলা আছে যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। তে নামাজের জন্য আছে দেখেন মসজিদ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লি সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এই যে মাইক, যত এই যে লেবাস দেখেন, দুই দাড়ি দেখেন, টুপি দেখেন, জুব্বা দেখেন, তো সব হলো নামাজের কারণে। কিসের কারণে? নামাজের জন্য আজকে সব। শুনে তো ভাইরা, এই নামাজের কথা আছে কোরআনে 82 বার, আর এই কলব বা দিলের কথা আছে কোরআনে 132 বার। সুবহানাল্লাহ। অথচ এই কলব বিষয় আমরা গাফেল, কোনো খবরই নেই। অনেকে আমরা বলে যে কলব কি, ফিরে আমরা কলব পাইলো কই? বলে নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ কইছে 132 বার কলবের কথা, আর এই মোল্লা মানে কলব খুঁজে হয় না। ঠিক না? কেউ পায় না, মোল্লা খুঁজে হয় না। যেমন আল্লাহ এদের অন্তরটা মরে গেছে, আমি এদের কলবের মধ্যে সিল মারছি, তালা মারছি। অন্য কেন আছে রব্বানা লা তুযিয়া কুলুবানা। আবার কেন আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে কলবে প্রশান্তি হয়, কলবে ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত নাম্বার 22 আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। যাদের কলবের মধ্যে আমি আল্লাহর জিকির জারি নাই, সে হতে পারে মুফাসসিরে কোরআন, হতে পারে মুহাদ্দিস, হতে পারে মুফতি, অমুক মাদ্রাসার বড় হুজুর, অমুক মসজিদের বড় হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব। তুমি যেই হও না কেন, যে তোমার কলবের মধ্যে জিকির জারি না থাকে আর ওই অবস্থায় তোমার মৃত্যু হয়, তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। কে কয়? আমি কই এটা আল্লাহ কয়। কে কয়? আল্লাহ। আল্লাহ কয় যে তোমার এই কলবের মধ্যে জিকির জারি নিয়ে আসো। আল্লাহ হাবিব বলেন প্রত্যেকটা মানব দেহে এমন একটা মাংসের টুকরা আছে, এইটা যার পাক তারা প্রবাদে হয় পাক, এটা যার না পাক তারা প্রবাদে হয় কি না পাক। আর শয়তান জাসিম আলা কালবে বানি আদম, প্রত্যেকটা মানব দেহে আদম সন্তানের ভিতরে শয়তান এইখানে বসে ওয়াসওয়াসা দেয়। শয়তান তখন এই বাগে যখন আল্লাহ নামের জিকির জারি হয়, তখন শয়তান তীরের মতো বাইরে যায়। কিসের মতো? তীরের মতো। অনেকে মনে করে যে ওযু করলে শয়তান যায়, মনে হয় আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়লে মনে শয়তান যায়। বরং নামাজের সময় শয়তানের কাছে বেশি আসে। কোন আয়? হ্যাঁ, নামাজের সময়। এটা হাদিস যে আল্লাহ নবী বলেন যে উম্মতরা যখন নামাজে দাঁড়াইবা, মানে লাইন বা কাতার সুদা হয়ে যায়, কারণ শয়তান আইসা ওয়াসওয়াসা দিবে। ঠিক না? কারণ নামাজের সময় শয়তান আসে তাড়াতাড়ি আইসা ওয়াসওয়াসা দেয়, দুঃখা দিয়া নামাজ থেকে মনটা ডাইভার কইরা দেয়। তার মানে শয়তান মসজিদে কম থাকে না বেশি থাকে? বেশি। মসজিদে বেশি থাকে। যারা মুসলিম এদের সাথে শয়তান বেশি থাকে, কারণ শুধু নামাজে শয়তান যায় না, আজানেও যায় না, দোয়াতেও যায় না। দোয়া একমাত্র যায় যদি কলবের মধ্যে আল্লাহ নামের জিকির জারি থাকে। বলে সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহ শিক্ষা দেন যে আসুন কিভাবে সেই কলবের মধ্যে আল্লাহ নামের জিকির জারি হয়, সেই শিক্ষাটা ওলি আল্লাহ দিয়ে গেলেন মৃত্যুর আগে। আর জাহির আমার দেহ নেয় না, রুহু নেয়। মৃত্যুর সময় যদি রুহের জবানে যদি জিকির থাকে, রুহের একটা মুখ আছে, জবান আছে, সেই জবানে যদি জিকির থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ
ওই অবস্থা যদি আল্লাহর কাছে যায়, এইটাকে বলে ঈমানের মৃত্যু। পানি বোতলটা দেন তো। পানি লিখতে কয় অক্ষর লাগে? 2 অক্ষর। 2 অক্ষর, পয়কার পা, 9 ঋষিকার নি, পানি। অনেক মৃত্যুসজ্জা মানুষ পানি, এই 2 অক্ষরে পানি চাইতে পারে না, যে বাবা বা মা বা বোন আমার পানি দাও। কারণ মৃত্যুর পূর্বে মানুষ কুমাতে চলে যায়, মৃত্যুর পূর্বে মানুষ অজ্ঞান হয়ে যায়, সংজ্ঞা হারায় ফেলে, মৃত্যুর সময় মানুষ আগুনে পুড়ে মরে, মৃত্যুর সময় মানুষ গাড়ির তলে বইরা মরে, মৃত্যুর সময় মানুষ পানিতে ডুবে মরে। ওই সময় কলমা পড়ার সময় আছে? কলমা কয় অক্ষর? এটা তো 2 অক্ষর। কলমা কয় অক্ষর? 24 হরফ। কয় হরফ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালমা। এই 24 হরফের কালেমা পড়ার সময় সে পায় না, এজন্য বলতেও পারে না। পাশ থেকে অনেকে বলে বাবা ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি আবার কোরআন তেলাওয়াত করে। ওই সময় মানুষ মানে সংজ্ঞাহীন থাকে, হুঁশে থাকে না, বেহুশে থাকে। আপনি হাজারবার বলে সে শুনতে পায় না। যদি কলবের মধ্যে আল্লাহ নামের জিকিরটা জারি থাকতো, তার এই জবান বন্ধ হওয়ার পরেও এই জবান চালু থাকতো। মৃত্যুর সময় ওইখানে জিকির থাকলে এইটাই তার কাজে লাগতো। কিন্তু আমরা সেই বিদ্যা শিখলাম না, এই বিদ্যায় শিক্ষা দেন বলি আল্লাহ গো। আসুন কিছুক্ষণের মধ্যে আমরা কলবটা কোথায় থাকে, কি নিয়মে জিকির করলে, কোন হালতে জিকির করলে, কিভাবে কি করলে আল্লাহরে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, সেই বিদ্যা সেই শিক্ষাটা আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেব। ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে দেব এবং আমাদের